প্রভু যীশু খ্রিস্ট যে মর্মান্তিক দুঃখ ভোগের পরে এই ক্রুশে বিদ্ধ হবেন তার পূর্বে যে গেতসিমানি বাগানে শিষ্যদের নিয়ে তিনি প্রার্থনায় গিয়েছিলেন, আর তিনি সেই মর্মান্তিক দুঃখ ভোগের মধ্য দিয়ে গিয়েছিলেন, চরম বেদনার মধ্য দিয়ে গিয়েছিলেন। খ্রিস্টের এই চরম বেদনা অর্থাৎ তিনি 3 বার পিতার কাছে প্রার্থনা করেছিলেন। সেই 3 বার প্রার্থনার মধ্যে অনেক গোপন রহস্য সত্য লুকিয়ে রয়েছে। তা সাধারণত আমাদের কাছে প্রচারকেরা বা সাধারণত ভাবে আমাদের কাছে এটা প্রকাশ পায় না বা উদ্ঘাটন করা হয়নি। সেই কারণে আজকে আমরা সেই বিষয় নিয়ে এসেছি। তাই প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনাতে এমন বিষয় আপনি পাবেন তা হয়তো সাধারণত আমরা এই বিষয়ে কেউ কল্পনাও করিনি, কেউ চিন্তাও করিনি, আমাদের অনেক সময় এগুলো ভাবনার বাইরেই থেকে যায়। তাই আমরা আজকে যে আলোচনাটা নিয়েছি সেটা হচ্ছে 3টে সুসমাচারের ভিত্তিতে, যেটা হচ্ছে মথি 26 অধ্যায়, মার্ক 14 অধ্যায় এবং লুক 22 অধ্যায়। সেখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট 3 বার পিতার কাছে প্রার্থনা করেছিলেন। যীশু খ্রিস্টকে নিশ্চিত ছিলেন, অর্থাৎ খ্রিস্ট যে মর্মান্তিক বেদনার মধ্য দিয়ে একটা পরিত্রাণের রাস্তা তৈরি করবেন সেই বিষয়ে পিতার কাছে 3 বার ধরে রিকোয়েস্ট করেছিলেন। তাহলে যীশু খ্রিস্ট কি কনফার্ম ছিলেন না বা নিশ্চিত ছিলেন না? এই বিষয় নিয়ে গোপন সত্যে আমরা প্রবেশ করব, যা আমাদের কাছে একটা দিক উদ্ঘাটন হবে। তাই নিগূঢ় সত্য জানতে গেলে বোঝার চেষ্টা করতে হবে। ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন, নিশ্চয়ই জানতে পারবেন। প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম তিনি প্রার্থনা করছেন। সেখানে মথি যদি আপনি 26 অধ্যায় 39 পদ দেখেন এবং লুক 22 অধ্যায় 42 পদে, দুটো জায়গায় একই রকম ভাবে দেওয়া আছে প্রথম প্রার্থনাটা। সেখানে লেখা রয়েছে যে উবুড় হয়ে তিনি পড়লেন, অর্থাৎ তিনি উবুড় হয়ে নত হয়ে পিতার কাছে তিনি নিজেকে সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ সমর্পণ করে তিনি প্রার্থনা করছেন। একটা বড় যন্ত্রণার মধ্যে দিয়ে, একটা বড় মিশনের মধ্যে দিয়ে, একটা যে উদ্দেশ্যে এসছেন সেই উদ্দেশ্য সফল করার জন্য এটাই হচ্ছেন তার চরম সেই দিক, চরম মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে তিনি যেতে চলেছেন। তাই তিনি এখানে প্রার্থনা করছেন। লেখা আছে, হে আমার পিতা, যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ এখানে বলছেন যে তোমার অভিমত, অর্থাৎ পিতার উপরে ছেড়ে দিয়েছেন যে তোমার যদি মত হয় তাহলে এই পানপাত্র আমার থেকে দূরে সরিয়ে নাও। তাহলে আপনি চিন্তা করুন তো, তাহলে কি খ্রিস্টের এখানে মত ছিল না? বা খ্রিস্ট এ বিষয়ে কি নিশ্চিত ছিলেন না? তাহলে পিতার উপরে ছাড়লেন। পিতা তো এই প্রজেক্টটা অর্থাৎ এই উদ্দেশ্যেই খ্রিস্টকে জগতে পাঠিয়েছিলেন, এই কার্যটা সফল করার জন্যই তো এই জগতে এসেছিলেন। তাহলে পিতা তো জানতেন, পিতা এই কারণেই তাকে পাঠিয়েছেন। এটা কি পুত্র জানতেন না? তাহলে যীশু খ্রিস্ট কেন আবার একইভাবে তিনি এই কথা বললেন? সেখানে দেখুন আমরা ধীরে ধীরে আসছি, আর আমরা কি জানি এবং কি হতে পারে সে বিষয়ে আমরা আসবো। তাই মারাত্মক এই বিষয়টা আমরা যেন মিস না করি, তাহলে আমরা অনেক কিছু হারাবো। আবার দেখুন এখানে লেখা রয়েছে যে অভিমত, অর্থাৎ তুমি বিবেচনা করে দেখো, এটা হচ্ছে অনুকূল ধারণা, অর্থাৎ আমি যে ধারণা পোষণ করেছি তোমার ধারণার সঙ্গে মিলছে কিনা দেখো। এখানে পিতার উপরে খ্রিস্ট ছেড়ে দিয়েছেন। আবার যদি আপনি মার্কে যান, মার্ক সেখানে 14 অধ্যায় 36 পদে বলছেন, আব্বা পিতা, সকলই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো। দেখুন প্রত্যেকটা জায়গাতে এখানে বলছেন যে, এখানে বলছেন যে তোমার পক্ষে সবই সাধ্য, অর্থাৎ তোমার পক্ষে কঠিন নয় এটা। তাই আমার সামনে থেকে এই পানপাত্র দূর করো, তথাপি শেষে এই কথাটা যোগ করেছেন। আমরা অনেক সময় প্রার্থনা করি, আমাদের যা ইচ্ছা তাই আমরা পিতার কাছে চাই, যিশুর কাছে চাই, কিন্তু আমরা কখনোই বলি না, কখনোই আমাদের ইচ্ছার বাইরে বলি না যে আমার ইচ্ছা ছিল এই তাই চাইলাম, এবারে তোমার ইচ্ছা যেটা সেই অনুযায়ী উত্তরটা দাও। এটা খুব কম মানুষেরা ব্যবহার করে। আমরা এরকমই ব্যবহার করি যে আমি এই চাইলাম তুমি দাও, হয়ে গেল। এবার সেটা ভালো কি মন্দ আমাদের বোঝার বাইরে থেকে যায়, সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সেখানে খ্রিস্ট নিজে বলছেন এটা আমার বোঝার বাইরে, যেহেতু পিতা সমস্ত কিছু কন্ট্রোল করছেন, তাই তার উপর তিনি ছেড়ে দিয়ে বলছেন যে আমার অভিমত, অর্থাৎ এখানে বলছেন যে তোমার পক্ষে সকলই সাধ্য। তাই যীশু খ্রিস্ট বলছেন যে আমার নিকট হইতে পানপাত্র দূর করো। দেখুন এখানে স্টেটমেন্ট যীশু খ্রিস্ট দিয়েছে যে আমার থেকে এই পানপাত্র দূর করো। এই পানপাত্র গ্রহণ করার জন্যই তো যীশু এসেছিলেন, তাহলে কেন বললেন দূর করো? তারপরে লেখা আছে তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক, অর্থাৎ যিশুর ইচ্ছা ছিল পানপাত্র দূর করুক। তাহলে কি এটা বোঝাচ্ছে? আসছি সেই বিষয়। এখানে দেখুন, এখানে বোঝাচ্ছে সকলই তোমার সাধ্য, তবে কেন আমি, এটা মানে এটাই বোঝাচ্ছে যে সকলই যখন তোমার পক্ষে সাধ্য, পরিত্রাণও তোমার পক্ষে দেওয়া সাধ্য বা সম্ভব, তাহলে আমি ছাড়াও যদি পরিত্রাণটা হয়ে যায় তাহলে কেন আমি, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে যিশুর টেনশন বা উত্তেজনাটা কিসে?
যীশুখ্রিস্ট কিন্তু মৃত্যু ভয়টা পাননি। শারীরিক যে দুঃখ, শারীরিক যন্ত্রণা, শারীরিক অত্যাচার, সে বিষয়ে খ্রিস্ট আগে থেকেই জানতেন, তাই শিষ্যদের আগে থেকে অনেকবার বলেছিলেন, তাই সেই ভয়টা তিনি পাইনি। তাই এখানে এমন টেনশন হয়েছিল যে তার সেই শরীরের মধ্যে সে ঘাম রক্তে ঘন হয়ে সেটা মাটিতে পড়তে আরম্ভ করেছিল। দেখা যায় যে এখানে যীশুখ্রিস্ট খুব শক্তিহীন হয়ে পড়েছিলেন। তাই আপনি যদি দেখেন সেখানে দেখতে পাবেন লুক 22 অধ্যায় 43-44 পদ এবং মথি 4 অধ্যায় 11 পদ, এই দুটোকে ট্যালি করে দেখবেন যে স্বর্গ থেকে দূত এসে যিশুকে শক্তি যোগাচ্ছেন, অর্থাৎ যিশুকে শক্তি যোগাতে লাগলেন। আবার যদি মথি 4 অধ্যায় 11 পদ সেটা দেখেন, সেখানে কিন্তু যিশু যখন সে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, শয়তান তাকে পরীক্ষা করেছিল, পরীক্ষার পরে যিশু সেখানে শক্তিহীন হয়ে পড়েছিল, সেখানেও স্বর্গদূত এসে যিশুকে সেই পরিচর্যা করেছিলেন বা শক্তি জুগিয়েছিলেন। এখানে দেখা যায় যে যিশু কিন্তু এখানে শক্তিহীন হয়ে পড়েছিলেন। এত টেনশন, মানে একটা প্রজেক্টের মধ্যে দিয়ে যাবেন, সেই কথাটা চিন্তা করে, সেই বিষয়টা চিন্তা করে, তাহলে যিশুর চিন্তাটা কোথায় আপনি চিন্তা করুন একবার। যিশুর চিন্তা কিন্তু নিজের সে মৃত্যু জীবন এই নিয়ে নয়, আসল জায়গাতে আমরা আসছি। তারপরে দেখুন তিনি আরো একাগ্রভাবে প্রার্থনা করছেন। ওখানে যদি দেখেন সেখানে দেখতে পাবেন লুকে যে তিনি আরো একাগ্রভাবে প্রার্থনা করছেন। এবার সেকেন্ড টাইম, অর্থাৎ প্রথম যে পিতার কাছে প্রার্থনা করলেন সেখানে কিন্তু পিতা কোনো উত্তর দেয়নি বা উত্তর পাওয়া যায়নি। এখানে দেখা যায় যেখানে যোহন তার 11 অধ্যায় যখন সে লাসারকে বাঁচাতে যান, যীশুখ্রিস্ট সেখানেও পিতার কাছে জানিয়েছিলেন। তাই শেষে যখন লাসারকে ডাকবেন তার আগে যীশুখ্রিস্ট বললেন, পিতা তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছো। অর্থাৎ তিনি তার আগে প্রার্থনা করেছিলেন, যে অন্তরে উত্তেজিত হলেন, মানে এখানে 3 টাইম, অর্থাৎ 3 বার সেখানেও তিনি প্রার্থনা করেছিলেন পিতার মতামত জানার জন্য, সেখানে উত্তর পেয়েছিলেন। এখানে দেখুন প্রথম প্রার্থনাতে যিশু উত্তর পায়নি পিতা থেকে। দ্বিতীয় প্রার্থনা সেখানে মথি তার 26 অধ্যায় 42 পদ, সেখানে বলছেন, হে আমার পিত, আমি পান না করিলে যদি তাহা দূরে যাওয়া সম্ভব না হয়, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। অর্থাৎ যিশু বলছেন আমি এটা পান না করলে, যে পান পাত্র আমার সামনে আছে, এখানে পান পাত্র মানে আমরা জানি সে পরিত্রাণের সমস্ত ব্যবস্থার জন্য যা কিছু অন্যায় অপরাধ, সমস্ত কিছু অন্যায় অপরাধের বোঝা আমরা জানি যে যিশু নিজের উপরে চাপিয়েছিলেন। সেটা হচ্ছে বড় একটা দুঃখ, বা সেটা ক্রুশ, সেই ক্রুশ বহন করার কথা বলেছেন। যে সেই পান পাত্র যদি আমি পান না করি বা পান পাত্র থেকে পান না করি, তথাপি কাজটা হয়ে যায়, তাহলে কেন পান করব? তাই বলছেন আমি পান না করিলে যদি তাহা দূরে যাওয়া সম্ভব না হয়, তাহলে আমি পান করতে রাজি। অর্থাৎ যে উদ্দেশ্যে এসছি সেই উদ্দেশ্যটা যদি পান না করেও সফল হয়ে যায়, কাজটা হয়ে যায়, তাহলে পান করার তো দরকার নেই। তাই তিনি সেকেন্ড টাইম পিতাকে বললেন যে ভালো করে দেখো, আমি পান না করলে যদি এটা সম্ভব হয় পরিত্রাণটা, তাহলে পান করব না, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তাহলে পিতার ইচ্ছা ছিল, এখানে বোঝা যায় যে পিতার ইচ্ছা ছিল যে যীশুখ্রিস্ট আসুক এবং তিনি ক্রুশবিদ্ধ হোক এবং তার মধ্য দিয়ে প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে একটা পরিত্রাণের রাস্তা খুলে যাক। এটা সেই কারণে পিতা তাকে পাঠিয়েছিলেন। আগে থেকেই তিনি পরিকল্পনা করে নিয়েছিলেন বা ক্যালকুলেশন করে নিয়েছিলেন যে এটাই উপযুক্ত মাধ্যম। কিন্তু এখানে যিশু যখন আসলেন পৃথিবীতে, তিনি এ বিষয়ে কিন্তু এতটা পিতা যতটা ক্যালকুলেশন করে জেনেছিলেন, যীশুখ্রিস্ট এতটা জানতে পারেননি। সেই কারণে এখানে বলছেন যে তোমার ইচ্ছা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। যীশুখ্রিস্ট পিতা সম্বন্ধে অনেক জায়গা বলেছেন পিতা সর্বাপেক্ষা মহান, পিতা আমা অপেক্ষা মহান। তাই সেই দিনের তত্ত্ব, সেই দণ্ডের তত্ত্ব পিতা জানেন কিন্তু আমি জানি না, এই বিষয়ে অনেক জায়গাতে লেখা রয়েছে। তো এখানেও দেখুন যিশু কিন্তু সেই পিতাকে বারবার বলছেন তার ইচ্ছার কথা। তাহলে কি যিশু ক্রুশে যেতে চাননি? সেটা না, যিশুর আসল উদ্দেশ্য অন্য, আসছে সেই বিষয়ে। থার্ড টাইম দেখুন, তৃতীয়বার তিনি প্রার্থনা করলেন একই কথা বলে। ওখানে লেখা রয়েছে বাইবেল যে সেম ওয়ার্ডস, অর্থাৎ একই কথা বলে তিনি তৃতীয়বার পূর্বমতো প্রার্থনা তিনি করলেন। তাহলে এখানে দুটো দিক দেখতে পাই, একটা যিশুর ইচ্ছা, একটা পিতার ইচ্ছা। যিশু বলছেন যদি আমি না গেলে তাহলে কাজটা হয়ে যায়, আমি যাবো না। তাহলে এখানে দেখা যায় যিশুর ইচ্ছা এবং পিতার ইচ্ছা দুটো সম্পূর্ণ মেলেনি। তাই যিশু বারবার 3 বার বলতে হলো পিতাকে যে তুমি দেখো ভালো করে। তো এখানে দেখুন বর্তমান যে প্রচারকরা যে ব্যাখ্যাটা নিয়ে আসে বা যে ব্যাখ্যাটা আমরা মণ্ডলীতে বা চার্চে শুনে থাকি, সেটাই আমরা যাব। তারপরে আমরা আসল কারণটাই যাব যে যীশুখ্রিস্টের এই মর্মান্তিক দুঃখ ভোগের মধ্য দিয়ে, এই চরম ব্যাকুল প্রার্থনার মধ্য দিয়ে কোন সত্য প্রকাশ পেয়েছে, তার মধ্যে সেই গোপন কোন সত্য ছিল,
কোন রহস্য ছিল সেটা আমরা যাব, কিন্তু তার আগে বর্তমানে যে ব্যাখ্যাটা মানুষেরা করে সেটা আমরা শুনি। অনেকে বলেন যেহেতু যীশুখ্রিস্ট ঈশ্বর ছিলেন, প্রথমেই এটা বলেন যেহেতু যীশুখ্রিস্ট ঈশ্বর ছিলেন কিন্তু রক্ত মাংসের শরীরে পৃথিবীতে এসেছিলেন বলে তিনি মনুষ্য বধ হয়েছিলেন, সেই কারণে তিনি 100% মানুষ এবং 100% ঈশ্বর হয়েছিলেন। সেই কারণে তিনি মাংসিক ইচ্ছা নিজের ওপরে না চাপিয়ে পিতার ওপরে চাপিয়ে দিয়েছিলেন, যে পিতা যেন সমস্ত কিছু হ্যান্ডেল করেন, যেহেতু তিনি মাংসিক ভাবে এসেছিলেন। আবার দ্বিতীয় বিষয়, স্বর্গদূত তাকে যখন সেই শক্তি যোগাতে এসেছিলেন, যে এটাও ব্যাখ্যা করেন যদিও যিশুর থেকে স্বর্গদূতেরা অনেক ছোট আত্মিক পাওয়ারের দিক থেকে বলুন বা যে দিক থেকে বলুন, তথাপি যীশু খ্রিস্ট সেই স্বর্গদূতদের সম্মান জানিয়েছিলেন, যে তারা যখন পরিচর্যা করতে এসেছিলেন, শক্তি যোগাতে এসেছিলেন, তার থেকে শক্তি নিয়ে যীশু খ্রিস্ট তাদেরকে সম্মান জানালেন। তাহলে কি যীশু খ্রিস্ট শক্তিহীন হয়ে পড়েনি? স্বর্গদূত বেকার বেকার এসেছিলেন তাকে শক্তি যোগাবার জন্য? আমরা বলি সাধারণত যে মানসিক ভাবে যিশু দুর্বল হয়েছিলেন কিন্তু আত্মিক ভাবে তিনি সবল ছিলেন, সেই কারণে সেখানে স্বর্গদূত শক্তি যোগাতে এসেছিলেন। 3 নম্বর কারণটা মানুষেরা বলে যেহেতু যীশু খ্রিস্ট পিতার বাধ্য ছিলেন, যা কিছু করেছেন তিনি পিতাকে জানিয়ে করেছেন। এটা অবশ্য সঠিক যুক্তি, কিন্তু আপনি চিন্তা করুন যেখানে পিতা সর্বজ্ঞ আমরা বলছি, তাহলে যিশু কি এখানে সর্বজ্ঞ নয়? তিনি মানসিক ভাবে থাকলেও ভেতরে তো তিনি, যদি আমরা মনে করি পিতার সমান, তাহলে তিনি সেটা জানতেন। তা সেই কারণে তিনি কি সর্বজ্ঞ নয়? তাহলে এখানে যিশু কেন তিনবার একই ভাবে তিনি পিতার কাছে প্রার্থনা করলেন? প্রথমেই তো বুঝে যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে যীশু খ্রিস্ট 3বার রিকোয়েস্ট করেছেন। এর মূল কারণে আমরা আসি, কেন যীশু খ্রিস্ট এই 3বার ধরে একইভাবে পিতার কাছে যাচনা করেছেন এবং কি কি দিক খুলে গেছে। প্রথমত, পান না করেও যদি পরিত্রাণটা সম্ভব হয় তবে কেন পান করব? এটা হচ্ছে মূল কারণ, যে মানুষের পরিত্রাণের জন্য আমি এসছি, তাই পানপাত্র থেকে পান না করেও যদি পরিত্রাণটা হয়ে যায় তাহলে কেন আমি পান করতে যাব? যেহেতু পিতা তোমার পক্ষে তো সকলই সাধ্য, তাহলে এটা কেন হলো না? যদিও পিতা আগে থেকে যিশুকে পাঠিয়েছিলেন এটা করার জন্য, তথাপি যীশু খ্রিস্ট মানসিক ভাবে এসে এটা আবার পিতার উপরে চাপিয়ে দিয়েছেন যে তার অভিমতটা কি। দ্বিতীয় কারণ, আমার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে কেন আমি যাব? অর্থাৎ তুমি যদি মনে করেছো আমি সেই মেষ, আমি সেই বলিদানের সেই মেষ, তাহলে আমার মধ্য দিয়েই যদি পরিত্রাণটা না হয়, বাই চান্স কোথাও যদি অপূর্ণ থেকে যায়, কোথাও যদি 100% হতে যদি খামতি থেকে যায়, সেই কারণে যদি আমার মধ্য দিয়ে না হয় তাহলে কেন আমি যাব? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ কি? পরিত্রাণের চুক্তির সঙ্গে সম্পূর্ণ মিলছে কিনা, অর্থাৎ যে পরিত্রাণের চুক্তি বা সন্ধি যে সামঞ্জস্য রয়েছে কিনা, যে পিতা পরিকল্পনা করলেন যীশু খ্রিস্টকে পাঠাবেন, যীশু খ্রিস্টের এইভাবে বলিদানের মধ্য দিয়ে মানব জাতির পরিত্রাণের রাস্তা খুলে যাবে, প্রায়শ্চিত্তের পথ খুলে যাবে, স্বর্গরাজ্যে পতিত মানবের মহামুক্তির পথ খুলে গিয়ে সেই মানুষেরা স্বর্গে যেতে সক্ষম হবেন। এই যে চুক্তি, এই কন্ডিশন যীশু খ্রিস্টের এই বলিদানের মধ্য দিয়ে মিলছে কিনা, যীশু খ্রিস্ট পিতাকে আরো একটিবার জিজ্ঞাসা করলেন যে আমার শারীরিকভাবে মৃত্যুবরণ করতে কোনো ভয় নেই, শারীরিকভাবে যন্ত্রণা পেতে কোনো ভয় নেই, শারীরিকভাবে অত্যাচারিত হতে কোনো ভয় নেই, কিন্তু এত কিছু হওয়ার পরেও যদি সেই কাজটা না হয় তাহলে তো বেকার হয়। সেই কারণে পিতার কাছে 3বার ধরে তিনি বলেছিলেন। চতুর্থ কারণ, যে পিতা আমি পৃথিবীতে আমি ক্যালকুলেশন করছি না এই বিষয়টা, কেননা ক্যালকুলেশন তুমি করছো, অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ তুমি করছো, যে এই বিষয়টা বিশেষ করে যে এর মধ্য দিয়ে, অর্থাৎ যে যোগ্যতা, যে আমার মধ্যে যে ফেস ভ্যালু পাওয়ার, সেই পাওয়ারের মধ্য দিয়ে যদি সমস্ত মানুষের পরিত্রাণের রাস্তা খুলে যায় বা এর মধ্য দিয়ে হয় তাহলে আমি যাব, আর যদি এর মধ্য দিয়ে না হয় তাহলে কেন আমি শুধু শুধু যাব, যাতে কাজও হবে না অথচ এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তা সেই কারণের জন্য যীশু খ্রিস্ট পিতার উপরে আবার ছেড়ে দিলেন। আবার 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে মূল বিষয়, সেই বিষয়টা আসি, সেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় কল্পনাও করি না, আমরা চিন্তাও করি না। যোহন দেখি, যোহন 17 অধ্যায় 5 পদ, এখানেও যদি যিশুকে দেখা যায় যে তিনি পিতার কাছে প্রার্থনা করছেন, সেখানেও 3 পদে যখন বলছেন যে ইহাই অনন্ত জীবন, তারা যেন তোমাকে জানতে পারে, একমাত্র সত্যময় ঈশ্বরকে জানতে পারেন এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, অর্থাৎ যীশু খ্রিস্টকে জানিতে পারে। কিন্তু 5 পদে যখন যাবেন সেখানে দেখতে পাবেন যিশু বলছেন জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল
তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন যে জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, অর্থাৎ যীশুখ্রিস্ট রক্ত মাংসের শরীরে পৃথিবীতে আসার আগে যীশুখ্রিস্টের যে মহিমা পিতার কাছে ছিল, মহিমা মানে সেই পাওয়ারে ছিলেন, সেই আনন্দে ছিলেন, সেই আত্মিক শরীরে ছিলেন, সেই জ্যোতির্ময় শরীরে ছিলেন, সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। তার মানে এখানে যিশু এখানে বলতে চাইছেন যে আমি এই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, আমি এই প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে আমার যে ফেস ভ্যালু পাওয়ার, আমার যে রক্ত মাংসের শরীরের মধ্যে আমার যে আত্মিক পাওয়ার, তাতে অনেক চাপ পড়বে, অনেক এফেক্ট পড়বে। যতই চাপ পড়ুক, যতই এফেক্ট পড়ুক, তার কোনো কিছুর বিনিময়ে আমি সেই পূর্বের মহিমা হারাতে পারবো না। সেই মহিমায় যেতে পারবো তো পিতা, এই বলে তিনি ব্যাকুল ভাবে প্রার্থনা করেছিলেন যে ওই মহিমায় আমাকে যেতে হবে। আমরা অনেক সময় জগতের সুখ, জগতের ঐশ্বর্য, ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি এইগুলো দেখি, আর আমরা ভাবি যে এটাই আমাদের সুখ। তাই তার জন্য ঈশ্বরের বা যিশুর কাজ বা পিতার কাজগুলোকে আমরা লঙ্ঘন করে ফেলি, পিতার কাজগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেগুলোকে আমরা দূরে সরিয়ে দিই, এই সুখের জন্য আমরা দৌড়াই। কিন্তু যিশু দেখছেন, কেননা সেখান থেকে তিনি এসছেন, সেই মহিমা থেকে এসছেন, যে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ। সেই কারণে যখন যীশু খ্রিস্টকে সেই শয়তান পরীক্ষা করেছিল, বলেছিল এই জগতের সমস্ত ঐশ্বর্য আমার অধিকারে আছে, আমি যাকে ইচ্ছা তাকে দিই, তুমি যদি আমাকে প্রণাম করো তবে তোমাকেও আমি দেব। তো যীশু খ্রিস্ট সেখানে শয়তানকে এই বিষয় নিয়ে দূরে সরিয়ে দিয়েছিল যে এই ঐশ্বর্য আমাকে দেখাচ্ছ, এই ঐশ্বর্য ওখানের ঐশ্বর্যের সঙ্গে কোনো মিল নেই, এ তো ক্ষণিকের, এ তো শেষ হয়ে যাবে, আর সেই ঐশ্বর্য তার শেষ নেই। তাই যীশু খ্রিস্ট এখানে চরম ব্যাকুল ভাবে যখন ওখানে প্রার্থনায় বলেছিলেন যে কোনো কিছুর বিনিময়ে সেই মহিমা আমি হারাতে পারবো না। তাই গেতসিমানি বাগানে সেই চরম প্রার্থনায় এটাও একটা দিক যে ওই মহিমা থেকে পিতা আমি বঞ্চিত হব না তো। সেই কারণে দেখুন, যখন সেই চতুর্থ বাণীতে অর্থাৎ যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়, তখন সেই চতুর্থ বাণীতে তিনি চিৎকার করে বলেছিলেন, আগে শুরু করেছিলেন পিতা দিয়ে, পিত ইহা দিয়েকে ক্ষমা করো, শেষ করেছেন পিত, পিত তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। কিন্তু মাঝখানে যে চতুর্থ বাণী, সেখানে চিৎকার করে উঠে বলেছিলেন যে ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। অর্থাৎ তাহলে কি ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন? এর উত্তরে আমরা এটাই বলি, যীশু খ্রিস্ট যেহেতু সমস্ত আমাদের পাপের বোঝা তার উপরে চাপিয়েছিলেন, সেই কারণের জন্য ক্ষণিকের জন্য ঈশ্বর বা পিতা তারা মুখ ফিরিয়ে যিশুর থেকে সরে গেছিলেন বা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই কারণে যিশু সেটা সহ্য করতে পারেনি, তাই তিনি চিৎকার করে উঠেছিলেন। এর মূল কারণ কিন্তু সেই যীশু খ্রিস্টের যে আত্মিক শরীর, আত্মিক পাওয়ার ল্যাপস হয়ে যাচ্ছিল। সেই ল্যাপস হয়ে যাওয়ার কারণে তিনি আর সেই পর্যায়ে থাকতে পারেনি। সেই কারণে তিনি চিৎকার করে আবার সেই পাওয়ারটা জোগাড় করেছিলেন, আবার সেই পাওয়ারটা, সেই শক্তিটা যাচনা করেছিলেন। তাই বলেছিলেন আমাকে পরিত্যাগ করা যাবে না, কেননা আমি ওইখানের লোক, আমি এখানে পৃথিবীতে নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য আসিনি। তাই সেখানে যিশু চিৎকার করে চতুর্থ বাণীতে সরাসরি ঈশ্বর আমার, ঈশ্বর আমার বলে সেই ঈশ্বরের কাছে তার প্রার্থনা উঠিয়েছিলেন। তো এখানে আমরা বোঝার চেষ্টা করি, আমরা অনেক সময় ভাবি যে যীশু খ্রিস্ট সবকিছুই জানতেন, কিন্তু এখানে যীশু খ্রিস্ট তাহলে তিনবার একই কথা বলবেন কেন? যে আমি এই চরম পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, এর মধ্য দিয়ে গিয়ে কাজটাও সফল হবে এবং আমি যেখান থেকে এসেছি ওখানে যেতে পারবো এবং প্রায়শ্চিত্তের পথ খুলে যাবে, তবেই আমি এর মধ্য দিয়ে যেতে রাজি। তা না হলে শুধু শুধু যদি কাজ না হয় তাহলে আমি কেন যাব? তাহলে আমার সামনে থেকে পানপত্র সরিয়ে নাও। তারপর বলছে তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ। অর্থাৎ তথাপি খ্রিস্টের ইচ্ছা ছিল, কেননা কোনো কিছুর বিনিময়ে তিনি সেই পূর্বের মহিমা হারাবেন না। আমরা পূর্বের মহিমা সম্বন্ধে জানি না, সেই কারণে আমরা এই জগতের কোনো ক্ষুদ্র বিষয়ের জন্য মহিমা হারিয়ে ফেলি নিজেদের অজান্তে, কেননা সেই পর্যায়ে আমরা এখনো আত্মিকভাবে উঠতে পারিনি বলে। তাই আজকে বোঝার চেষ্টা করি, আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখানে খ্রিস্টের এই চরম তিনবার প্রার্থনার মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে। তাই যদি আরো জানতে চান, আরো সত্য তত্ত্ব রহস্য এই গেতসিমানির মধ্যে যে সত্য লুকিয়েছিল আজকে উদ্ঘাটন করা হলো, আরো যদি জানতে চান আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই চ্যানেলটাকে আপনি আপনার কাছে সাবস্ক্রাইব করে রাখুন। এর মধ্য দিয়ে আপনি এমন এক অনন্ত জীবনের হদিশ পাবেন, সে মহাসত্যের হদিশ পাবেন যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। তো সেই কারণের জন্য
আসল জীবন আমাদের এই পার্থিব জীবন না, আসল অনন্ত জীবনের জন্য ধাবিত হতে গেলে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে আমরা এগিয়ে চলি, যাতে আমরা সেই ঈশ্বরের রাজ্যে আমরা অনন্তকাল ধরে বাস করতে পারি। তাই যদি আপনার মনে হয় কোথাও সন্দেহ রয়েছে, কোথাও জানার দরকার রয়েছে, আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সেই বিষয়ে চেষ্টা করব যাতে আমরা একসঙ্গে বৃদ্ধি পেতে পারি। তাই মহান সেই সত্যময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করি। প্রভুর মহানামে গৌরব করি। ধন্যবাদ।